আমাদের আলোচনা চলতেছে আল্লাহ রাসূলের মক্কা অভিযান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররাত যহরানে, আমরা গত সেশনে আলোচনা করেছি আল্লাহ রাসূল এখানে মাররাত যহরানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এখান থেকে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররাত যহরান থেকে রওনা দিলেন, আর আবু সুফিয়ানকে রাখা হয়েছিল একটা পাহাড়ের চূড়াতে। মুসলমান যে মক্কাতে যাইতেছেন তাদের এই প্রিপারেশনটা এবং যাওয়ার স্টাইলটা দেখার জন্য আবু সুফিয়ানকে রাখা হয়েছিল রাস্তাতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আবু সুফিয়ানকে ক্রস করে চলে গেলেন, তখন আব্বাস রাদিয়াল্লাহু আনহু আবু সুফিয়ানকে বললেন, আন-নাজাউ ইলা কওমিক, এখন তুমি যাইতে পারো তোমার কওমের কাছে, তোমার পারমিশন আছে। আবু সুফিয়ানকে তিনি ছেড়ে দিলেন সেখান থেকে। ফাসরা আবু সুফিয়ান, আবু সুফিয়ান দ্রুত গতিতে সে মক্কায় আসিয়া প্রবেশ করল। মক্কাতে ঢুকে সে উচ্চ সুরে চিৎকার করতে লাগলো, ইয়া মা'শারা কুরাইশ, হে কুরাইশেরা, হাযা মুহাম্মদ ক্বাদ জাআকুম, যে এই তো মুহাম্মদ চলে এসেছেন, এমন একটা বিশাল বাহিনী নিয়ে এসেছেন যে আরবের কারো কোনো সাধ্য নাই, কুরাইশের তো ক্ষমতা নাই, গোটা আরবের ক্ষমতা নাই, সাধ্য নাই যে মুহাম্মদকে প্রতিরোধ করতে পারবে, এই ক্ষমতা কারো নাই। সে জোরে জোরে চিৎকার করতে লাগলো আর বলতে লাগলো, ফামান দাখালা দারা আবি সুফিয়ান ফাহুয়া আমান, যে ব্যক্তি আজকে আবু সুফিয়ানের ঘরে এসে আশ্রয় নিবে সে নিরাপদ হয়ে যাবে। সে প্রথমে এই ঘোষণাই দিতে লাগলো, অন্য কোনো ঘোষণা সে দেয়নি। এই ঘোষণা শুনে সর্বপ্রথম তার স্ত্রী হিন্দা বিনতে উতবা, উতবার মেয়ে হিন্দা, আবু সুফিয়ানের স্ত্রী, দৌড় দিয়ে তার কাছে গেল, দাঁত কামড়াইতে কামড়াইতে গুসা করে গিয়ে তার গুফ ধরে জাফরাইতে লাগলো আর বলতে লাগলো যে তোমরা এই বাজ ভরা ফেটি বুড়াটাকে নিয়ে তোমরা মেরে ফেলো, উকতুলু, তাকে তোমরা মেরে ফেলো। যে বুড়াটা মানুষের কাছে, এই তার কওমের কাছে খারাপ সংবাদ নিয়ে আসে, তাকে তোমরা মেরে ফেলো। আবু সুফিয়ান বলল, ওয়াইলাকুম লা তাগুররান্নাকুম হাযিহি মিন আনফুসিকুম, হে কুরাইশেরা, তোমাদের দুর্ভোগ, ধ্বংস, তোমাদের ধ্বংস, যে এই মহিলাটা যেন তোমাদের নিজেদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে ধোঁকায় না ফেলে। তোমাদের দুর্ভোগ, অর্থাৎ এই মহিলাকে অ্যাভয়েড করো। এতদিন তোমরা এই মহিলার কারণে অনেক পরিচিত হয়েছে, আজকে তোমরা এই মহিলার কথা আর শুনিও না। সেও তো ছিল, কিন্তু আজকে দেখা গেল তার স্ত্রী থেকে সে টোটালি সেপারেট হয়ে গেল, স্ত্রীর প্রতি কোনো কনসার্ন তার নাই। সে ঘোষণা দিতে লাগলো মানুষদেরকে যেন তোমরা নিজেদেরকে ধোঁকায় না ফেলো। সে বলল যে দেখো, আবার রিপিট দিল যে ক্বাদ জাআকুম মুহাম্মদ, মুহাম্মদ তো এসেই গেছেন তোমাদের কাছে, এমন একটা বিশাল আর্মি বাহিনী নিয়ে আসতেছেন যে মুহাম্মদের মোকাবিলা করার ক্ষমতা তোমাদের নাই। অতএব তোমরা যেই ব্যক্তি আবু সুফিয়ানের ঘরে আসিয়া আশ্রয় নিবে সে নিরাপদ থাকবে, অর্থাৎ তার লিডারশিপটা সে আগে দেখাইতেছে, আমার ঘরে আসিয়া তোমরা আশ্রয় নেও, নিরাপদ থাকবে। লোকেরা বলল, তার কুরাইশের লোকজন বলল, কাতালাকাল্লাহ, আল্লাহ তোমাকে ধ্বংস করুক, ওমা তুগনি আন্না দাউকা, তোমার ঘরে কয়জনের জায়গা হবে? তুমি বারবার যে ঘোষণা দেও, এত বড় বিশাল কুরাইশ ট্রাইব, তার আশপাশে আরো কত লোকজন, তোমার ঘরে কি জায়গা দিতে পারবে এত লোককে? তখন সে বলল, ওমান আগলাকা আলাইহি বাবাহু ফাহুয়া আমান ওমান দাখালাল মাসজিদাল হারাম ফাহুয়া আমান, যে ব্যক্তি নিজের ঘরে গিয়ে আশ্রয় নিবে এবং দরজা বন্ধ করে রাখবে সেও নিরাপদ থাকবে, আর যে ব্যক্তি দৌড়িয়ে গিয়ে হারামে আশ্রয় নিবে, আল্লাহর ঘরের পাশে থাকবে, সেও নিরাপদ থাকবে। তখন গিয়ে সেই ঘোষণা দিল,
সাথে সাথে এই ঘোষণা দেয় নাই যে ব্যক্তি তার ঘরে বসে থাকবে নিরাপদ থাকবে, হারামে গেলে নিরাপদ থাকবে। এর ভিতরে কারণটা হচ্ছে ফুকাহায়ে কেরাম বলতেছেন যে তার গ্রিডিনেস অফ লিডারশিপ। একটা হাদিস মনে পড়লো, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, মান আমিলা আমালাল আখিরাতি লিদুনিয়া, কেউ যদি আখিরাতের আমল করে দুনিয়াতে কিছু পাওয়ার জন্য। আমলটা কোন জগতের আমল? আখিরাতের আমল। মান আমিলা আমালাল আখিরাতি, আখিরাতের আমল করবে দুনিয়াতে কিছু পাওয়ার জন্য। ফামা লাহু মিনাল আখিরাতি মিন খালাক, ফামা লাহু ফিল আখিরাতি মিন খালাক, অর্থাৎ আখিরাতে তার কোনো পোর্শনই নাই, কোনো অংশ নাই। পিওরলি আখিরাতের জন্য করতে হয়। সামান্যতম দুনিয়ার কিছু তাহলে হবে না। সে ঈমান এনেছে কিন্তু লিডারশিপের তার খাহিশটা তার এখনো যায় নাই। সে ঢুকে মক্কাতে বারবার ঘোষণা দিচ্ছে যে আমার ঘরে প্রবেশ করবে, আবু সুফিয়ানের ঘরে সে নিরাপদ থাকবে। এই ঘোষণার পরে মানুষ দৌড়াইতে লাগলো, তার নিজের ঘরের দিকে কেউ গেল, কেউ হারামের দিকে দৌড়াইতে লাগলো। পঙ্গুফালের মতো ছড়াইয়া ছিটাইয়া মানুষ দৌড়াইতে লাগলো, দিক বিদিক কোনো লিডার নাই এখন মক্কাতে। কে কার কথা শুনে যার যার ওয়েতে নিজেকে বাঁচানোর জন্য চিন্তা করতেছে। এই সময় কিছু স্বার্থপর মতলববাজ কুরাইশরা কিছু সংখ্যক উশৃঙ্খল এবং খারাপ প্রকৃতির চরিত্রহীন কিছু লোককে লেলিয়ে দিল। তারা খারাপ হইল এবং বলল, দেখো তোমরা কিছু তো করতে পারো, এত যে বাহাদুরি এতদিন দেখাইলে মক্কাতে, যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিনা ডিফেন্সে যে চলে আসবে মোহাম্মদ, এটা তো তোমাদের ইজ্জতের জন্য খুবই খারাপ। তারা মোটামুটি কিছু খারাপ প্রকৃতি, মানে ওরা লিডারশিপ কাপুরুষ ছিল। কাপুরুষ লিডাররা ভিতরে ভিতরে এদেরকে উস্কাইতে লাগলো, এর মধ্যে হিন্দাও ছিল। এবং তারা মনে মনে বলল, এদেরকে সামনে লেলিয়ে দিলাম, এটা তাদের পরামর্শ, লেলিয়ে দিলাম। যদি কুরাইশরা কিছু সাফল্য লাভ করে এদের মাধ্যমে, তাহলে তো ফাইল কিছু। আর যদি ওরা আহত হয়ে চলে আসে, সাফল্য নিয়ে আহত দিয়ে চলে আসে, আসে ডিমান্ড করে আমাদের কাছে কিছু, তাহলে আমরা তাদেরকে কিছু দিয়ে দিব। ওরাই যাক সামনে গিয়ে ওরাই মরক, যুদ্ধ করক। এই যে কিছু লোক কারা হয়েছিল যুদ্ধ করার জন্য, এদের লিডার ছিল 3 জন। একজন লিডার ছিল ইকরামা ইবনে আবু জেহেল, আবু জেহেলের ছেলে ইকরামা। 2 নম্বর সফওয়ান ইবনে উমাইয়া, 3 নম্বর সুহাইল ইবনে আমর। এই মানুষটা বুদ্ধিশুদ্ধি ছিল। এই মানুষটা উহুদের যুদ্ধের আগে অলমোস্ট মুসলমান হয়েছিল, কিন্তু আল্লাহ তার নসিবে রাখেন নাই। সে রেডি হয়েছিল মুসলমান হওয়ার জন্য, কিন্তু ডিলেই হয়েছে, পরবর্তীতে হয়েছে, অনেক কিছু লস পার করে মুসলমান হয়েছে। এই 3 জন যুদ্ধের জন্য রেডি হয়ে গেল এবং তাদের আন্ডারে কিছু উশৃঙ্খল যোদ্ধা রেডি হয়ে গেল যুদ্ধ করার জন্য। তারা খানদামাতে গিয়ে নামলো মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। ওই রাস্তা দিয়ে একটা বাহিনী আসতেছে মুসলমানদের, সেটা মোকাবিলা করার জন্য। তারা জানে না কয় দিক থেকে মুসলমান আসতেছে, মানে তারা আগে ভাগে জানতে পারলো যে আবু সুফিয়ানের মাধ্যমে, যে তারা প্রথম যে বাহিনী আসতেছে সেটি খানদামার দিকে আসতেছে। এদের মধ্যে ছিল বনু বকরের আরেকজন খুব খ্যাত ব্যক্তি, তার নাম ছিল হাম্মাস ইবনে কাইস। খুব খারাপ বনু বকরের এই ব্যক্তিটা ছিল। সে আবার বনু বকরের যে সমস্ত লোক গিয়েছিল তাদের লিডারশিপ নিত সে। তার ব্যাপারে একটা কথা আছে, সে অনেক আগ থেকে অস্ত্র বানাইতো, অস্ত্র বানাই সে রাখতো। যেখানে যে নিত্য নতুন অস্ত্রগুলো দেখতো, সে কর্মকার ছিল, সে অস্ত্র বানাইতো। আসিয়া সে ওইটাকে সে কপি করে সে অস্ত্র বানাইতো। একদিন তার স্ত্রী তাকে গিয়ে বলল, লিমাজা তাআদ্দা মা আরা, আমি দেখতেছি তুমি প্রতিদিনই শুধু বিজি থাকো অস্ত্র বানাইতে, যে বানাও অস্ত্র, সেগুলো কিসের জন্য অস্ত্র বানাও তুমি? সে বলল, লি মুহাম্মদ ওয়া আসহাবিহি, মুহাম্মদ এবং তার সঙ্গী সাথীদেরকে মারার জন্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যুদ্ধ করার জন্য, তার সাথীদের সাথে যুদ্ধ করার জন্য আমি এই অস্ত্র রেডি করতেছি। সেই মহিলা তার স্ত্রী বলল, ওয়াল্লাহি মা ইয়াকুমু লি মুহাম্মদ ওয়া আসহাবিহি শাইউন, আল্লাহর কসম মুহাম্মদ এবং তার সঙ্গী সাথীদের সামনে
তুমি তো দাঁড়াইতেই পারবে না, কি জন্য তুমি অযথা সময় ওয়েস্ট করতেছো এখানে? সে বলল, ওয়াল্লাহি লা আরজু আন আখদামাকা বা'দুহুম, আল্লাহর কসম, কসম করে বলতেছি আমি যুদ্ধ করে সেখান থেকে কিছু লোককে ধরে এনে তোমার খাদিম বানিয়ে দিব, এই ক্ষমতা আমি রাখি। স্ত্রীর সামনে কোনো মানুষকে ছুটো হইতেছে। আর জাহিলিয়াতের যুগে এটা তাদের ছিল খুব সাংঘাতিক ইজ্জতের বিষয়, যে সে ডিফিট হয়ে গড়ে চলে আসবে, স্ত্রীকে বলবেন মায়ের খাইয়ে আসছি, এটা লজ্জার বিষয় ছিল। এবং মহিলারাও তদানীন্তন যুগের এইভাবেই ছিল, স্বামীদেরকে আগাই দিত, সন্তানদেরকে আগাই দিত, যা। আজকালকের যুগে আমাদের স্ত্রীরা বাচ্চারা কোমরের মধ্যে ধরে, আমরা ধরি, যাইস না রে বাবা, মরি যাবি, দড়ি আমরা আটকাইয়া। কিন্তু ওই যুগে আগে যা, সাহস বাড়ত, যুদ্ধ কর, তুই পুরুষ মানুষ। তারপর সে কয়েকটা কথা বললো যে আইয়াকবালুল ইয়াউমা ফামালি ইল্লাতুন হাযা সালাহুন কামিলুন আলাতুন ওয়া যু গারারিন সারিউস সাল্লাহ। এবার কবিতা আকারে সে গাইয়া বলতে লাগলো যে আজকে যদি তারা আসিয়া আমাদের সাথে যুদ্ধ করতে চায়, আমাদের সামনে চলে আসে যুদ্ধের জন্য, অর্থাৎ মুহাম্মদ এবং তার সঙ্গী সাথীগণ, তাহলে ফামালি ইল্লাতুন, আমার তো কোনো অজুহাত থাকার কথা নয়, কেন আমি যুদ্ধ করব না? মানে কিভাবে সে মানে গাড় বাঁকা করে সিদ্ধান্ত নিয়ে বসে আছে যে আমার কোনো কারণ নাই, কেন যুদ্ধ করবো না, যুদ্ধ করে এদের সাথে আমি মরবো না, মারবো না, এটাই ছিল তার ইচ্ছা। বললো যে এই যে এই যে আমি অস্ত্রগুলো রেডি রাখছি, কার জন্য রাখছি? কামিলু আলাতুন, আর আমাদের তো যথেষ্ট পরিমাণ ইকুইপমেন্ট আছে এদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। আমাদের আছে দাঁড়ানো বর্ষা এবং দুধারি তলোয়ার আছে, আলী রাদিয়াল্লাহু আনহু তিনি রাখতেন দুধারি তলোয়ার, মানে একটা কিছু জায়গা যাওয়ার পরে এদিকে যায় একটা, এদিকে যায় একটা, দুধারি তলোয়ার, যে এটা এইগুলো আমি রেডি রাখছি মুহাম্মদ আর তার সঙ্গী সাথীদেরকে কাটার জন্য। এই সন্ত্রাসী গুন্ডাগুলো যারা সেখানে গিয়েছিল আল্লাহ রাসূলের সাহাবীদের সাথে যুদ্ধ করার জন্য খান্দামায় এসে, এদের মধ্যে সেও এই অস্ত্রশস্ত্র নিয়ে সেখানে অবতরণ করলো যুদ্ধ করার জন্য। এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাররান থেকে চলতে চলতে আল্লাহর রাসূল যিতুয়া এরিয়াতে আসিয়া পৌঁছিলেন। যিতুয়া এরিয়াতে আল্লাহর রাসূল আসিয়া অবতরণ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যিতুয়াতে আসতেছিলেন, অলমোস্ট মক্কার কাছাকাছি চলে আসছেন, বিজয়ের দ্বার প্রান্তে, আল্লাহ বিজয় দিয়ে দিচ্ছেন। ভিতরে সেদিন তো আর ডিফিটের চিন্তাও ছিল না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রমিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে আসছেন এখানে, আল্লাহ বিজয় দিবেন। وكان يضع رأسه تواضعا لله شهيدين, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দু জাহানের বাদশা সাইয়্যিদুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় বিজয় সামনে দেখে আল্লাহ রহমতের কাছে, আল্লাহর সাহায্যের কাছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাথা এমন ভাবে তাওয়াদু নত করতেছিলেন। নত করতে করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মুবারক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সোয়ারির উপরে বসা ছিলেন সেই সোয়ারির ফিটে গিয়ে অলমোস্ট লেগেছে, এই পরিমাণ আল্লাহ রাসূল নত হয়েছিলেন। এটা হচ্ছে লেসন। দুনিয়ার কোন শাসক, রাজা, বাদশারা কোন এরিয়া দখল করলে কি পরিমাণ নাচানাচি করে গেছেন, তো কি পরিমাণ অপকর্ম করে, গান বাজনা করে, আনন্দ ফুর্তি করে, বড়াই করে, অহংকার করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে শিখিয়ে গেছেন, যদি তোমরা কোন এরিয়া দখল করো, সাথে সাথে তোমরা শুকরানা সিজদা দিবাই, তোমাদের মাথাটাকে আল্লাহর কাছে নত করে দিবাই। তোমরা যা পাইছো আল্লাহর জন্য পাইছো, যা করছো আল্লাহর জন্য করছো, তোমাদের সওয়াব হওয়া সব আল্লাহ তাআলার কাছে। ওমান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহ, আর সাহায্য বিজয় সব আল্লাহর কাছ থেকেই আসে। এটি আমাদের শিক্ষা। আমাদের পার্সোনাল গ্রাজে আমরা মাইর করি না, পার্সোনাল গ্রাজের উপরে আমরা কোনো এরিয়া দখলও করি না, কারো সম্পদও আমরা নিই না। আমরা কার জন্য করি? লিল্লাহি, একমাত্র আল্লাহর জন্য, কারোর জন্য নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দিন এই বিজয় যখন দেখলেন, আল্লাহর রাসূল এই পরিমাণ নত হয়েছেন। নত হইলে হয় কি? নতর ফজিলতটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াদা লিল্লাহি রাফাআল্লাহু দারাজাত। কেউ যদি আল্লাহর জন্য নত হয়, বিনয়ী হয় আল্লাহর জন্য, আল্লাহ তার দারাজাত গুলো একটা নয়, হাদিস শরীফে আছে দারাজাতুন একটা, দারাজাতুন বহু বছর।
কয়টা দারাজাত আছে? বুখারী শরীফের হাদিস 100টা দারাজাত আছে, 100টা র্যাঙ্ক আছে। আল্লাহ তাকে কতটা র্যাঙ্কের উপরে উঠাইবেন বিনয়ী হইলে আল্লাহ ভালো জানে। তবে বিনয়ের একটা ক্রাইটেরিয়া আছে, মানদণ্ড আছে। হকের জন্য বিনয়ী হওয়া, আর না হকের জন্য, খারাপের জন্য শক্ত হওয়া, এটাও একটা। খারাপের কাছে, না হকের কাছে নত হওয়াটা অপরাধ। কিভাবে? যে আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে একবার সংবাদ আসলো যে কিছু লোক রাস্তাতে খুব বিনয়ী হয়ে হাসতেছে, মাটির দিকে একদম মাথা নত করে আস্তে আস্তে ধীরে ধীরে হাঁটতেছে, নত হয়ে। তিনি জিজ্ঞাইলেন এর কারণ কি? তা বলে ইন্নাহুম কারিউন লিকিতাবিল্লাহ, এরা আল্লাহর কিতাবের কারীরা, কারিগণ, তারা আল্লাহর কিতাবের কারি হওয়ার কারণে এরা এত নম্র ও ভদ্র বড়ে হাঁটেন। তিনি বললেন, যাও এদেরকে বড় বুক ফুলাইয়া সুন্দর করে রাস্তার মধ্যে হাঁটতে। এর চাইতে বড় কারি ছিলেন ওমর। রাস্তার দিকে যখন হাঁটতেন তো শয়তান পলায়ন করত। মুমিনের এইভাবে চলাফেরা হবে কাফিরদের সামনে, না হকের সামনে, আর সে বিনয়ী হবে হকের সামনে। অন্যর সম্পদ নষ্ট হয়ে যাচ্ছে, সেটাকে কেমনে বাঁচানো যায় সেটার জন্য সে জান প্রাণ দিবে। অন্য মানুষকে অন্যায়ভাবে আঘাত করা হয়, সেখান থেকে তাকে বাঁচানোর জন্য সে দাঁত মেরে পড়বে। অন্যের দুঃখে সে দুঃখী হবে। মানুষের বিপদ দেখলে সেও নিজের মধ্যে নিজের বিপদের মতো সে ফিল করবে। আল্লাহর বিধান প্রতিটা হুকুমের সামনে তার মাথা নত করবে। এটা আল্লাহ বলেছেন সামি'না ওয়া আতা'না, এটা রাসূল বলেছেন সামি'না ওয়া আতা'না। এটাই হচ্ছে গিয়ে বিনয়ী হওয়া, হকের কাছে বিনয়ী হওয়া, না হকের কাছে শক্তিশালী হওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিতুয়াতে সাহাবায়ে কেরামদেরকে আসিয়া শ্রেণীবিন্যাস করলেন। এখানে আরবি বাহিনীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করে রেসপন্সিবিলিটি, দায়িত্ব বন্টন করে দিলেন, এবং কোন রাস্তায় গিয়ে মক্কাতে ঢুকতে হবে সেই রাস্তাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন। 1 নম্বর, খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে দিলেন ডান দিকের রেসপন্সিবিলিটি, দায়িত্ব। খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর সাথে ছিলেন আসলাম, বনি আসলাম, বনি সুলাইম, গিফার, মুজাইনা, জুহাইনা ও কাবাইল মিন কাবাইল আরব। যে আরবদের এই সমস্ত ট্রাইবেল লোকজন ছিলেন কার আন্ডারে? খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর আন্ডারে ছিলেন এই সমস্ত আরব ট্রাইবগুলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালিদ ইবনুল ওয়ালিদকে ইনস্ট্রাকশন দিলেন আইয়াদখুলা মক্কা মিন আসফালিহা, মক্কাতে ঢুকবা মক্কার নিম্নভাগ দিয়ে, নিচের এরিয়া দিয়ে যে রাস্তাটা গিয়ে মক্কাতে ঢুকছে সেই রাস্তা দিয়ে তুমি মক্কাতে গিয়ে ঢুকবা। যদি তোমার সামনে কোনো মুশরিক পড়ে, মুশরিক আসে তোমাদেরকে বাধা দেওয়ার জন্য, তাহলে ফাহসাদুহুম হাসদান, তাহলে তাকে তোমরা 2 টুকরা করে দিবা, চুরমার করে দিবা, যাতে সামনে দাঁড়ানোর কোনো সুযোগ না থাকে, প্রথম ধাক্কাতে শেষ করে দিবা। আল্লাহ রাসূল এইভাবে নির্দেশ দিলেন। হাত্তা তুয়াফুনি আলা সফা, তারপরে তোমরা মক্কার অলি গলি সফর করে সফাতে আসিয়া আমার সাথে মিট করবা। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্ল্যান কিভাবে ছিল। সুবহানাল্লাহ, বলে দিলেন যাও তুমি এইভাবে যাইবা, কি কি করবা সেই ইনস্ট্রাকশন রাসূল দিয়ে দিলেন। জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহুকে দিলেন বাম দিকের দায়িত্ব। জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহুর হাতে দিলেন নিজের পতাকা। আল্লাহ রাসূলের যে পতাকা ছিল সেটা জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহুর হাতে দিলেন, এবং দিয়ে বললেন, ইনস্ট্রাকশন দিলেন, তুমি মক্কাতে যাইবা মিন আ'লাহা, মক্কাতে ঢুকবা মক্কার উপর দিক থেকে যে রাস্তা নামছে গিয়ে সেটা দিয়ে তুমি মক্কা থেকে ঢুকবা। আল্লাহ স্পেসিফিক করে দিলেন যে মক্কার হাইওয়ে যেটা উপর দিক থেকে আসছে সেটা না হচ্ছে কাদা এরিয়া দিয়ে ঢুকছে, তুমি কাদা এরিয়া দিয়ে তুমি যাইবা। গিয়ে যখন তুমি হুজুরে গিয়ে পৌঁছিবা, হুজুরে গিয়ে তুমি এই আমার ফ্ল্যাগটা সেখানে তুমি গাড়বা, আর সেই জায়গা তুমি ত্যাগ করবা না যতক্ষণ পর্যন্ত না আমি ওখানে না আসি। আমি আসার আগ পর্যন্ত তুমি সেখানে থাকবা। এই অর্ডার দিলেন উনাকে। ওলা ইয়াবরাহু হাত্তা ইয়াতিহি। এখন রইল পদাতিক বাহিনী। পদাতিক বাহিনীর দায়িত্ব দিলেন আবু উবায়দা রাদিয়াল্লাহু আনহুর কাছে।
পদাতিক বাহিনীর সকল দায়িত্ব উনার হাতে ন্যস্ত করলেন এবং ইনস্ট্রাকশন দিলেন, তুমি বাতনুল ওয়াদিতে যাইবা, সেখানে গিয়ে তুমি বাতনুল ওয়াদিতে যাইবা, গিয়া তুমি মক্কাতে ঢুকবা আমার আগে, আমি আসার আগেই তুমি সেখানে ঢুকে যাইবা মক্কাতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তিনজন সাহাবীকে তিন দিকে ঢুকার দায়িত্ব দিলেন। বললেন তো খালিদ বিন ওয়ালিদকে কোন দিকে দিলেন? ডান দিকে। জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহুকে বাম দিকে। আর পদাতিক বাহিনী দায়িত্ব দিলেন আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহুর কাছে, মেইন রাস্তা দিয়ে যেটা দিয়ে গিয়ে ইব্রাহিম খলিলুল্লাহ রোড দিয়ে যেটা ঢুকছে ওই রাস্তা দিয়ে গিয়ে তুমি ঢুকবা, এই দায়িত্ব দিলেন উনাকে। দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন বিসমিল্লাহ চলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ পাওয়ার পর সেনাপতিগণ নিজ নিজ আর্মি নিয়ে নিজ নিজ গন্তব্যের দিকে রওনা দিয়ে দিলেন, চললেন। এখন এই নির্বুধ কুরাইশরা এই খাদ্দামাতে গেল, গিয়ে ফেস করলো কোন বাহিনীর সাথে? খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর বাহিনীর মুখোমুখি হইল তারা। সেখানে গিয়ে তারা যুদ্ধ শুরু করে দিল, সোজা মারা শুরু করে দিল। সাহাবায়ে কেরামগণ প্রথম ধাক্কাতেই তাদের 12 জনকে কতল করে দিলেন। এই 12 জন কতল হওয়ার সাথে সাথে ফানহাজামাল মুশরিকুন, এখন মুশরিকরা যে দৌড় শুরু করছে, এই প্রথম ধাক্কাতে ক্রাশ, 12 জন শেষ। এখন তাদের দৌড় শুরু হয়েছে, দৌড়াইতে দৌড়াইতে তারা সেখান থেকে চলে আসলো। 2 জন মুসলমান শহীদ হয়েছে সেই দিন। কিভাবে হয়েছে? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে এই 2 জন শহীদ হওয়ার মেইন কারণ হচ্ছে কানা কাদ শাযযানা আনিল জাইশি, এই 2 জন সাহাবী মেইন আর্মি বাহিনী থেকে আলাদা বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন, বিচ্ছিন্ন হয়ে অন্য একটা রাস্তা দিয়ে চলা শুরু করেছেন। আর ওইদিকে তারা উতপ্রোত ভাবে বসেছিল, তা বসিয়ে 2 জন সাহাবীকে হত্যা করে ফেলেছে। এছাড়া কোনো সাহাবী আঘাত হন নাই সেই দিন। কারাজ ইবনে জাবির আল ফিহরি, খুনাইস ইবনে খালিদ ইবনে রাবিআ রাদিয়াল্লাহু আনহুমা, এই 2 জন সাহাবী সেই দিন শহীদ হয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইনস্ট্রাকশন দিয়েছিলেন, সামনে যেই পড়বে তাকে তোমরা শেষ করে দিবা। এখান থেকে ফলায়ন করছে এই যে হাম্মাস ইবনে কায়েস, বনু বকরের ছিল হাম্মাস ইবনে কায়েস, তার ঘটনা শুনে সে সেখান থেকে দৌড়াইতে দৌড়াইতে ফলায়ন করে তার গড়ে আসলো। মুসলমানদের এই অবস্থা দেখে টিকতে পারে নাই, গড়ে ঢুকে তার স্ত্রীকে বলল যে আখলিকি আলা বাবি, যে তুমি দরজাটা বন্ধ করো। তার সাহস নাই এখন গিয়ে দরজাটা বন্ধ করবে। তার স্ত্রীকে বলছে গড়ের কোণের মধ্যে গিয়ে বসে তুমি দরজাটা বন্ধ করো। সেই মহিলা বলল, ও আইনা মা কুনতা তাকুলু, তোমার যে মোটা মোটা কথা এগুলো গেল কোথায়? এর আগে যে বলেছিলে তুমি এই মারবে সেই মারবে, আমার কাছে আনি আমার কিছু খাদিম দিবে, খাদিম গুলো কোথায় দিলে না কেন? ওই মহিলা এখন কুচাইতে লাগছে তাকে, তার স্ত্রী। সে বলল তখন, ইন্নাকা লাউ শাহিদতা ইয়াউমাল খান্দামা, হে আমার স্ত্রী, তুমি যদি খান্দামার দিনে অর্থাৎ খান্দামার যুদ্ধের সময় যদি তুমি সেখানে থাকতে, তাহলে তুমি দেখতে কি অবস্থা হইতেছে সেখানে। ইজ ফাররা সফওয়ান ওয়া ফাররা ইকরামা, তুমি যদি ইকরামার আর সফওয়ানের দৌড় সেদিন দেখতে ওখানে, বোঝা যাচ্ছে যে কিভাবে ইকরামা আর সফওয়ান দৌড়াইছে, যুদ্ধের মাঠে ঠিকে নাই, যে অহংকারী করে আসছে এখন শুধু দৌড়াইতেছে, সেখানে থামে নাই। ওয়াস্তাকবালাতনা বিসসুয়ুফিল মুসাল্লামা ইয়াকতা'না কুল্লা সা'iদিন ওয়া জুমজুমা ضربا فلا يسمع إلا غمغما لهم نهيت وخلفنا وهمهما। সেই কবিতা থেকে তার স্ত্রীকে বলতে লাগলো এখন যে আমরা এমন কিছু নেকৃত্য তরবারির আর বর্ষার অস্ত্রের যে মোকাবিলা করছি সেখানে গিয়ে, যেগুলো আমরা দেখছি সেইগুলো জুমজুমা বলা হয়, যে মাথার স্কাল্পটাকে বলা হয় জুমজুমা, যে শুধু এগুলো হাত এবং মাথাকে উড়াই ফেলতেছে। এটা বুঝাচ্ছে যে সাহাবায়ে কেরাম কি স্পিডে ছিলেন, তার বর্ণনাতে বোঝা যায়। এই দিকে হাত যায়, এই দিকে মাথা যায়, এই দিকে হাত যায়, এই দিকে মাথা যায়, আমরা দাঁড়াইতেই পারিনি। এমন কিছু বাহিনী অস্ত্র শস্ত্রের মোকাবিলা আমরা করেছি, সেখান থেকে আমি চলে আসছি, এমন ভাবে মারছে দরবান ফালা ইয়াসমাউ ইল্লা গামগামা, সেখানে শুধু অস্ত্রের জঞ্জনানি ছাড়া কিছুই শোনা যাচ্ছিল না। আর সেই দিন হৃদয় বিদারক
আর্তনাদ, চিৎকার, এগুলো ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না। অর্থাৎ যারা সেখানে গেছে এরা তো খুরুজ, সব শেষ। এখন কে মোকাবিলা করবে মুসলমানদের এই বিশাল বাহিনী? সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সে বলল সেখানে কিছুই শোনা যাচ্ছিল না, আমি সেখান থেকে আসছি, আমার বইয়ে ভিতর মানে কাঁপতেছে তপ্তপ করে, তুমি দরজাটা বন্ধ করো, আমাকে আর তুমি কুচাইও না। সে তাকে বলল। এখন খালিদ ইবনুল ওয়ালিদ এর বাহিনী এদেরকে ক্রাশ করে দিয়ে মক্কাতে ঢুকে মক্কার বিভিন্ন অলি গলি তওয়াফ করে মার্চ করে তাকবীর দিয়ে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সোফাতে আসিয়া মিট করলেন। সেই দিন সাহাবা কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের মক্কাতে আগমন এবং জিকির ছিল লা ইলাহা ইল্লাল্লাহ সাদাকা ওয়া'দা ওয়া নাসারা আবদা ওয়া আ'আজ্জা জুনদা ওয়া হাযামাল আহজাব ওয়াহদা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা না'বুদু ইল্লা ইয়্যা। তাকবীরে আর তাকবীরে আস্তা মক্কা সাউন্ড লা ইলাহা ইল্লাল্লাহ তাকবীর সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সাহাবা কেমন এইভাবে মক্কাতে গিয়ে ঢুকছেন। জুবাইর রাদিয়াল্লাহু আনহুর বাহিনী সামনে অগ্রসর হইতেছেন। শেষ পর্যন্ত আল্লাহ রাসূলের যে পতাকা ওনাকে দিয়েছিলেন এটা হুজুনে তিনি গাড়লেন। হুজুনে গেলে এখন দেখবেন মসজিদুল ফাতাহ আছে, ওখানে গাড়েছেন। এই মসজিদের নাম হচ্ছে মসজিদুল ফাতাহ। বর্তমানে মসজিদুল ফাতহার কাছে যেখানে তাবু গেড়েছেন সেখানেই তিনি আল্লাহ রাসূলের জন্য একটা ডেরা বানিয়েছিলেন, তাবু বানিয়েছিলেন আল্লাহ রাসূল রেস্ট করার জন্য। জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহু পরবর্তী এখানে একটা মসজিদ হয়েছে, মসজিদ নাম হচ্ছে মসজিদুল ফাতাহ। কোনদিন মক্কাতে গেলে ঘুরতে পারেন দেখার জন্য যে মসজিদে ফাতহায় আমাকে নিয়ে যাও, দেখতে পারবেন। তিনি সেখানে ছিলেন, আল্লাহ রাসূল উনার সাথে আসিয়া মিট করেছেন, তারপরে সেখান থেকে চলে আসছেন। এখন দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে মক্কাতে প্রবেশ করেছেন। সময় আছে আমাদের না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ছিলেন মুহাজিরিন আনসারগণ, পিছনেও ছিলেন মুহাজিরিন আনসারগণ। আল্লাহ রাসূলের ডানে ছিলেন, বামে ছিলেন। আল্লাহ রাসূলের মুহাজিরিন এবং আনসারদের দ্বারা বেষ্টিত ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের দিকে অগ্রসর হইতেছেন। হাঁটতে হাঁটতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমাতে আসিয়া প্রবেশ করলেন। মক্কাতে প্রবেশ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইরেক্ট হাজারে আসওয়াদের কাছে গেলেন। ফাস্তাসলামা, হাজারে আসওয়াদ ধরে আল্লাহ রাসূল চুমু দিলেন। আল্লাহু আকবার। দীর্ঘদিন পরে আল্লাহ রাসূল হাজারে আসওয়াদ চুম্বন দিলেন, বাইতুল্লাহ শরীফ তওয়াফ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন তওয়াফ 7 চক্কর দেন নাই, আল্লাহ রাসূল কসর করলেন। তার তওয়াফকে শর্ট করে দিলেন, কারণ আল্লাহ রাসূলের ইহরাম ছিল না, কোন সাহাবী ইহরামওয়ালা ছিলেন না, যুদ্ধের অস্ত্র ছিল। অতএব আল্লাহ রাসূল শুকরানা তওয়াফ করলেন, কয়েক চক্কর দিলেন। আল্লাহ রাসূলের হাতে ছিল সেই দিন কুস, একটা বড় তীর ছিল আল্লাহ রাসূলের হাতে। এই তীর দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বায়তুল্লাহর চতুর্দিকে ঘুরতেছেন। এখন বায়তুল্লাহর সেই দিন কি অবস্থা ছিল, বায়তুল্লাহর ভিতরে বাহিরে কাবা শরীফের উপরে সব মিলিয়ে 360টা মূর্তি ছিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুরতেছেন আর মূর্তিগুলোকে বাড়িয়েতেছেন, কুসা মারতেছেন, কার উপরে বাড়ি দিচ্ছেন আর ভাঙতেছেন এই মূর্তিগুলো। খাইলি তো আগে না না আলোচনা করি, খাইলেই পাতি নেওয়া ছড়ি খানি আমরা এই নকশানের তৈরি করি, আমরা নেওয়া ছড়ি খাই ইনশাআল্লাহ, সামান্য সময় লাগে। এখন বায়তুল্লাহ শরীফের আশেপাশে ভিতরে বাহিরে উপরে কতটা মূর্তি ছিল? 360টা মূর্তি ছিল সেই দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতআনুহা বিল কৌস, এই তীর দিয়ে লাঠিটা দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাড়াইতেছিলেন, মারতেছিলেন, এদেরকে বাঁধতেছিলেন। আর আল্লাহ রাসূল তিলাওয়াত করতেছিলেন ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল, হক এসে গেছে। এতদিন হক ছিল না, এখন হক আসছে, বাতিল কি থাকবে এখন? ওয়া যাহাকাল বাতিল, বাতিল ধ্বংস হয়ে গেছে।
বাতিল আর থাকবে না। তো এখানে এই কথাটা হচ্ছে গুরুত্বপূর্ণ যে হক যেখানে থাকে বাতিল সেখানে থাকতে পারবে না, বাতিল যেখানে থাকে হক সেখানে থাকতে পারবে না। যদি হক থাকে বাতিলের পাশে, বাতিলের সাথে সব সময় সংঘর্ষ হতেই থাকে। এটা একটা কথা। এখন যারা মনে করেন আমরা হক বাতিল একসাথে মিশ্রিত করে আমরা শান্তির সাথে সমাজে থাকবো, এরা বুকার স্বর্গে বাস করবে। যে হক আর বাতিল নিয়ে শান্তির সাথে থাকা যায় না, কেমনে থাকবে? হকের কাজই হচ্ছে বাতিলকে ধাক্কানো, আর বাতিলের কাছে হককে ধাক্কানো, তাহলে থাকবেন কেমনে? এই জন্য মুসলমানদের কাজই হচ্ছে দুনিয়া এবং আখিরাতে ইজ্জতের সাথে থাকতে হলে হক নিয়েই থাকতে হবে, তাতে কোনো সন্দেহ নেই। যদি সামহাও বাতিল থাকে শান্তিতে থাকতে পারবেন না, সংঘর্ষ হতেই থাকবে। وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا। নিশ্চয় বাতিল ধ্বংসশীল, এটা ধ্বংসই হবে, বাতিল যেতেই হবে। আরেকটা আয়াত আল্লাহ রাসূল পড়তেছিলেন সূরাতুল সাবার আয়াত, কুল জাআল হক, হক এসে গেছে, ওমা ইউবদিউল বাতিল ওমা ইউঈদ। এখন বাতিল যাওয়া শুরু হয়েছে, এটা আর ফিরতে পারবে না। অর্থাৎ এই যে ধ্বংস হচ্ছে বাতিল, সেই বাতিল আর ফিরতে পারবে না, বাতিল শেষ। আল্লাহ রাসূল তিলাওয়াত করতে লাগলেন, ওয়াল আসনাম তাতাসাক্কাতু আলা উজুহিহা, আর এই মূর্তিগুলোকে ধাক্কা দেওয়ার সাথে সাথে তাদের মুখের উপরে পড়তেছিল। এটা মিরাকল। মূর্তিগুলো অন্যদিকে পড়ে না, এদিকে পড়ে নাই ওদিকে পড়ে নাই, মূর্তিগুলো তাদের মুখের উপরে পড়তেছিল। এটা হিউমিলিয়েশন। আল্লাহ পাক জাহান্নামীদেরকে জাহান্নামে দিবেন টেনে টেনে, বলা হয়েছে আলা উজুহি, মুখের উপরে টেনে টেনে জাহান্নামে দিবেন। এটা হচ্ছে হিউমিলিয়েশন। এটা হিউমিলিয়েশন মক্কার মুশরিকদের, যে এই সমস্ত ফলস গডদেরকে তারা আল্লাহর আসনে বসিয়েছিল, সেইগুলো মুখের উপর এখন পড়তেছে। এগুলো দেখো, এই কুরাইশ মুশরিকগণ এখন দেখতেছে সেগুলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন তওয়াফ করতেছিলেন, হেঁটে হেঁটে নয়, আরোহীর উপরে আল্লাহ রাসূল তওয়াফ করতেছিলেন। তওয়াফ শেষ, মোটামুটি মূর্তিও অনেকটাই ভাঙ্গা হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন, চাবি আনো। চাবি কার হাতে ছিল? উসমান ইবনে তালহার হাতে ছিল চাবি। বললেন তার কাছ থেকে চাবি নিয়ে আসো। চাবি আনা হলো এবং আল্লাহ রাসূল বললেন কাবার দরজা খুলো, দরজা খোলা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরে প্রবেশ করলেন। ভিতরে প্রবেশ করে আল্লাহ রাসূল দেখলেন শুধু পিকচার আর পিকচার। এমনি তো এই ভাস্কর্যগুলো আছেই, তার সাথে সাথে আরো পিকচার গুলো আছে। এর দরকার নেই, অনেক পিকচার দেখলেন, খাট দিয়ে পাথর দিয়ে মূর্তিগুলোর পাশাপাশি পিকচার দেখলেন সেখানে। তিনি দেখলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে ইব্রাহিম আলাইহিস সালামের পিকচার, মূর্তি দেখলেন, ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি এবং ইসমাঈল আলাইহিস সালামের মূর্তি, এবং এই দুইজনের হাতে আছে ভাগ্য নির্ধারণের তীর, তাকসিমের তীর। অর্থাৎ তারা ভাগ্য নির্ধারণ করার জন্য তীর মারত। এই তীরটা দেখলেন ইসমাঈল এবং ইব্রাহিম আলাইহিস সালামের হাতে। সো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাতালাহুমুল্লাহ, আল্লাহ এদেরকে ধ্বংস করুক। ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম কোনদিন এইগুলো ব্যবহার করেন নাই। এইগুলো মুশরিকিনরা অপবাদ হিসাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন কাবা ঘরের ভিতরে একটা কবুতরের পিকচার, কাঠ দিয়ে বানানো কবুতরের একটা পাখি দেখলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে সেটাকে চুরমার করে ভেঙে দিলেন। এখান থেকে আলাল ফতোয়া হচ্ছে যে কাঠ দিয়ে বানানো মূর্তি অথবা প্লাস্টিক দিয়ে বানানো মূর্তি আমাদের অনেক গড়ে ঘরে আছে, এগুলো রাখবেন না, এগুলো ভেঙে ফেলে দিবেন। এগুলো রাখা একটা অপরাধ। অতএব জানদার যত জিনিস আছে সেইগুলোর ছবি পিকচার হোক অথবা সেইগুলোর ভাস্কর্য হোক, কোনোটাই রাখবেন না। এগুলো মুসলমানদের কাজ না। আল্লাহ রাসূল নিষেধ করেছেন। রাসূল আসলাম বলেছেন এইগুলো যারা রাখে, যারা বানায়, এগুলোকে যারা মহব্বত করে, এরা কিয়ামতের দিন আশাদ্দান নাসি আযাবান, যত মানুষ আযাব পাবে আখিরাতে, এরা সবচেয়ে কঠোর শাস্তি পাবে, ভয়াবহ শাস্তি।
ইয়াজান আল্লাহ, আমরা মুসলমানরা এগুলো বুঝি না। দেশে দেশে আমাদের নেতাদের কি জাতীয় নেতা হয়, তারা তাদের মূর্তি দিয়ে দেশ পাশিয়ে রাখে, আরব থেকে আজম পর্যন্ত সব জায়গাতে বানিয়ে রাখে। এগুলো মুসলমানদের কাজ না। মুসলমানদের কাজ কি মুসলমানদের জানতে হবে আগে। এইটা না জানার কারণে অন্যকে মিমিকিং করে, কপি করে, তাদের হাঁটা চলা ফিরা, তাদের জীবন আচরণ কালচার, সেগুলো ধরে ধরে আমরা বাঁচবো। কেন বাঁচবো রে ভাই? আমাদের কাছে আল্লাহ কিতাব আছে, এর চাইতে রিচ জাতি পৃথিবীতে আর নাই। কিন্তু আমরা আমাদের এই গোড়ের ভিতরে দান চাল রেখে আমরা উপাস করি, অন্যের কাছে গিয়ে হাত পাতাই ভিক্ষার। এই জন্য আমাদের দুর্ভাগ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের ভিতরে নামাজ আদায় করলেন। আল্লাহ রাসূল কাবা শরীফের ভিতরে ঢুকে, কাবার ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দিলেন। আল্লাহ রাসূলের সাথে ছিলেন আলী রাদিয়াল্লাহ, উসামা রাদিয়াল্লাহ, বেলাল রাদিয়াল্লাহ। কয়জন সাহাবী ছিলেন আল্লাহ রাসূলের সাথে? তিনজন, আলী রাদিয়াল্লাহ, উসামা রাদিয়াল্লাহ, বেলাল রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ রাসূল এই তিনজনকে বেশি ভালোবাসতেন। উসামা রাদিয়াল্লাহ আল্লাহ রাসূল নিজেই ফেলে লুক আফটার করেছেন, রবিয়ত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাস্তাকবাল আল জিদার আল্লাযী ইউকাবিলু আল বাব, যে আল্লাহ রাসূল ওয়ালের কাছে গেলেন, যে ওয়ালের একটা ওয়াল পিছন দিকে আর একটা ওয়াল সামনে, সামনের ওয়ালের কাছে ছিল দরজা, অর্থাৎ দরজা যে ওয়ালে ছিল সেই ওয়ালের দিকে মুখ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়াইলেন নামাজ পড়ার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেয়াল থেকে 3 হাত পরিমাণ দূরত্বে ছিলেন। এদিক থেকে হোক আর ওই দিক থেকে হোক, দেয়াল থেকে 3 হাত পরিমাণ দূরত্বে আল্লাহ রাসূল ছিলেন। ডান দিকে আল্লাহ রাসূলের 2টা পিলার ছিল, বাম দিকে একটা ছিল। কয়টা হইল? আল্লাহ রাসূলের ডান দিকে ছিল 2টা পিলার আর বাম দিকে একটা পিলার। পিছনের দিকে 3টা পিলার ছিল। কয়টা? কাবা শরীফ 6টা পিলারের উপরে ছিল সেই দিন। এই 6টা পিলারের উপরে কাবা শরীফ ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 6টা পিলারের ওই মাঝামাঝ অবস্থানে গিয়ে নামাজের জন্য দাঁড়িয়ে আল্লাহ রাসূল 2 রাকাত নামাজ আদায় করলেন। তারপরে বায়তুল্লাহর ভিতরে আল্লাহ রাসূল এইভাবে ঘুরতে লাগলেন আর তাকবীর দিতে লাগলেন, আল্লাহ তাওহীদের ঘোষণা দিতে লাগলেন। এই বর্ণনাটা আমরা জানলাম কিভাবে? এই 3 জন সাহাবীর মাধ্যমে আমরা জানলাম যে রাসূল এই কাজগুলো কাবা শরীফের ভিতরে করেছেন। তারপরে কাবা শরীফের দরজা খোলা হলো। এই সময় কুরাইশরা হারামের ভিতরে খানায় খানায় পুরুষ মহিলারা ভর্তি, নিশ্চুপ নীরব, কোনো সাউন্ড নাই, অপেক্ষায় আছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে আসলে কি বলেন সেটা শোনার জন্য, আল্লাহ রাসূলের সিদ্ধান্ত শোনার জন্য। কে কথা বলবে? আশপাশে যে চাওয়ার কারো সেদিন হিম্মত নাই, সাহস নাই, কি হবে? সাহাবায়ে কেরামগণ তাকবীর করতে করতে আসছেন। সাহাবায়ে কেরামদের ভিতরে ছিল খাউফিল্লাহ, আল্লাহর ভয়, আল্লাহর কাছে মাথা নত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মক্কাতুল মুকাররমাতে আমাদেরকে বিজয় দান করেছেন। তাদের ভিতরে ছিল আল্লাহর তাসবিহ, জিকির, আযকার। আর কুরাইশদের ভিতরে ছিল ভয় ভীতি, যে সে তার আত্মীয়স্বজন কোন দিকে গেছে, তার সন্তান কোন দিকে গেছে সেটা খোঁজার সময় নাই, সেদিকে তাকাইতেছে না, শুধুমাত্র আছে ইয়ানফসি চিন্তা করছে মুহাম্মদ বের হইলে কি বলবে সেটা শোনার জন্য। ইয়ানতাযিরুনা মাযা ইয়াসনাউ। রাসূল সাল্লাল্লাহু বের হয়ে দরজার 2 দিকে এইভাবে হাত দিয়ে, কাবার দরজার 2 দিকে হাত দিয়ে আল্লাহ রাসূল দরজার উপরে দাঁড়াইছেন। তখন তারা ছিল নিচে, কাবার দরজা উপরে, রাসূল সাল্লাল্লাহু উপরে, আর মানুষ সবাই ছিল নিচে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে বলতে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওয়াহদাহু লা শারীকা লা, তিনি এক, আল্লাহর সাথে কোনো শরীক নাই। ঘোষণা আল্লাহ রাসূল দিতে লাগলেন। সাদাকা ওয়াদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ওয়াদাকে পূরণ করেছেন। ওয়া নাসারা আবদা, আল্লাহ তার বান্দাকে সাহায্য করেছেন। ওয়াহাজামাল আহজাবা ওয়াহদা, একাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মক্কার শক্তিকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছেন। রাসূল এই ঘোষণাগুলো দিতে লাগলেন আর বললেন, এই তাকবীরের পরে, তাহলিলের পরে, ঘোষণার পরে বললেন, হে মানুষেরা তোমরা শুনো, কুল্লু মাসারা আও মাল আও দাম, যে জাহেলিয়তের সকল ক্ষমতার প্রতিপত্তি বড়াই এবং
অন্যায়ভাবে সম্পদ ভক্ষণের যে প্রথা প্রচলন, রক্তপাতের যে প্রচলন, সেইগুলোকে আমার দুই পায়ের নিচে দলিত করে দিলাম। সুবহানাল্লাহ। প্রথমে ঘোষণাটা দেখছেন, মানুষ দুনিয়াতে যে কামড়া কামড়ি করে, মারামারি করে, কিসের জন্য করে? ক্ষমতা, অন্যায় ক্ষমতা, ন্যায় নয়, অন্যায় ক্ষমতার জন্য। 2 নম্বর, অন্যায়ভাবে মানুষের সম্পদ ভক্ষণের জন্য। কি করে? রক্তপাত ঘটায়, সমাজে ফাসাদ করে, করাপশন করে। রাসূল হাসান সর্বপ্রথম, আল্লাহ রাসূল তো এখানেই তো জন্ম হয়েছিল, এখানেই ছিলেন, ওরাই তো বের করে দিয়েছেন। এদের নেচার কি আল্লাহ রাসূল জানতেন না? যে আল্লাহ রাসূলকে তারা সেখান থেকে বের করে দিয়েছে তাদের এই খাসলতের কারণে। না, আমরা এগুলোর উপরে থাকতেই হবে মুহাম্মদ, তাহলে এগুলো করা যাবে না। এই জন্য আল্লাহ রাসূল বের করে দিয়েছেন। তো আল্লাহ রাসূল সর্বপ্রথম এই ঘোষণা দিয়ে সেটাকে শেষ করে দিলেন। তবে বললেন, এখন তো বায়তুল্লাহ শরীফের দেখাশোনা করা, এটা তো লিডারশিপ। হ্যাঁ, যারা হজ্জে আর আসেন, হাজিদেরকে পানি পান করানো তো তদানীন্তন যুগে ছিল একটা বড় লিডারশিপ। তো আল্লাহ রাসূল বললেন, ইল্লা সাদানাতাল বাইত ওয়া সিকায়াতুল হজ। তো বায়তুল্লাহ শরীফের খেদমত করা, বায়তুল্লাহ শরীফের লুক আফটার করা, হারামের লুক আফটার করা, আর হাজিদের পানি পান করানোর দায়িত্ব যেটা আছে সেটা আলাদা। আল্লাহ আলাদা করে দিলেন। এটাকে আল্লাহ রাসূল কিভাবে ইউটার্ন করলেন, যে এটাকে খেদমতে পরিণত করে দিলেন, যে বায়তুল্লাহ শরীফ ক্লিন করবা, সাফ করবা, দেখাশোনা করবা, আর সেখানে যে হাজিরা আসবে তাদেরকে পানির ব্যবস্থা করবা, খাবারের ব্যবস্থা করে দিবা। সুবহানাল্লাহ। এই বর্ণনা কি বোঝা যায়? এইটা না, শুধু আর অনেক বর্ণনা আছে। জাহেলিয়াতের যুগেও তারা করতো কি, এই ফ্রি পানি দিত, ফ্রি খাবার দিত। আমরা ফ্রি পাই কিছু? এই টাকা পয়সা গুলো কোন দিকে যায়? সব অন্যদিকে যায়, পশ্চিমাদের কাছে সবগুলো চলে যায়। আর আমাদের মাথা দেখে সেইগুলো দেখেন না, একটা সহ্য করতে এখন কত কঠিন। এদেশ থেকে এই বছর কত হয়েছে? 12, 10, 12, 13। চিন্তা করেন, আল্লাহ বড় 1000 পাউন্ড। এখান থেকে প্লেন চড়ে সেখানে যাবে। হজের সিজনে প্লেনের টিকিটটা হয়ে যায় 2000, 3000, 4000। এটা কত হইল নাকি? তো এইগুলো অন্যায়ভাবে মানুষের কাছ থেকে তারা পয়সাগুলো নিচ্ছে, পুরা ব্যবসা বানিয়ে দিয়েছে। জাহেলিয়তের সাইডে আর উদম হয়ে গেছে। জাহেলিয়তের যুগের মানুষগুলোর এই পরিমাণ নিচে নামে নাই যে তারা আল্লাহর গুণ দিয়ে ব্যবসা করে নাই। জাহেলিয়তের মানুষ হাজিদের দিয়ে ব্যবসা করে নাই, কারণ তারা জানতো ওয়াফাদুল্লাহ আল্লাহর গেস্ট, আল্লাহর গেস্টদের দিয়ে ব্যবসা করা যাবে না। কিন্তু এই মানুষগুলো দেখেন এত উদম হয়েছে, আল্লাহর ওয়াফাদুল্লাহ, আল্লাহর গেস্ট গুলোকে নিয়ে ব্যবসা করে তাদের পকেটে ঢুকায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 2 নম্বর কথা, এটা হলো 2 নম্বর। 3 নম্বর কথা হচ্ছে আলা কাতিলুল খাতা আস-সাউত ওয়াল আসা শাবিহাল আমাল। এখন আল্লাহ রাসূল বলতেছেন, জানিয়ে রাখো, কেউ যদি লাঠি দিয়ে বাড়িয়া কাউকে মারে, চাবুক দিয়ে, চক দিয়ে কাউকে মারে, তাহলে সেই মারাটা ভুলবশত যদি হয়, সেটাকে আমরা ধরে নিব ইচ্ছাকৃতভাবে হত্যা করা। আচ্ছা বলুন, লাঠি দিয়ে বাড়িয়ে ভুলবশত মারে, তারা মারিয়ে বলতো, কারণ তারা মারিয়া বলতো আমি তো ভুল করে ফেলছি। সে দেখে মারতো, মারিয়া বলতো আরে আমার ভুল হয়ে গেছে। আল্লাহ রাসূল জানতেন। আল্লাহ রাসূল কি বললেন না, এটা আমরা ধরে নিব কাতালাল আমাদ, ইচ্ছাকৃত হত্যা ধরে নিব। এখন এই ধরনের কোন হত্যাকাণ্ড যদি ঘটে, তাহলে কাফিদিয়াতুন, তাকে দিয়ত, রক্তপণ দিতেই হবে, লাগুইট তাকে দিতেই হবে। তো কত দিতে হবে? বলতেছেন 100টা উট দিবে। একজন ব্যক্তিকে মারলে 100টা উট দিতে হবে। তার মধ্যে 40টা উট গর্ভবতী হতে হবে, তার ফেটের ভিতরে আটা বাচ্চা থাকতে হবে। এখন কার সাহস আছে, খেয়ে মারবে? এটা তো ইচ্ছাকৃত ধরা হবে, আল্লাহ রাসূল বললেন। এখন কেউ যদি ভুলবশত মারে, তাকে এটাই দিতে হবে। বলে যদি ভুল করছি, তো এটাই দিতে হবে। এখন এই জিনিসটা তো কঠিন হয়ে গেল, শেষ করে দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে কোনো হত্যা করা যাবে না। তারপরে আল্লাহ রাসূল বললেন, ইয়া মা'আশারা কুরাইশ, হে কুরাইশরা, ইন্নাল্লাহ কদ আযহাবা আনকুম নাখওয়াতাল জাহিলিয়া। হে কুরাইশরা, জাহিলি যুগের যত অহংকার আছে, বড়াইতা আছে, বড়াই করা আছে, বাপ-দাদাকে নিয়ে যত গৌরব আছে, এই সব গৌরব গুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দিয়েছেন। আর নাই, এইটা কালচার ছিল তাদের ভিতরে, যে অহংকার করা।
এই অহংকারী আমাদের ভিতরে এখন কম না, আমাদের ভিতরে অহংকারী ভরে গেছে। 2-3টা বাড়ি যদি হয়, এই কি আমার 4টে বাড়ি আছে, আমার এইভাবে এইভাবে আছে, মানে আর আপনি দেখাইতে চান না, আপনার কুচাই কাছে আর উঠাই দিবে। সে বলবে তার সে 100,000 পাউন্ডের গাড়ি চালায়, আমারও একটা আছে, আমার একটা চালাই, এটারও দাম 150,000 পাউন্ড, মানে মানে মুখে তুলে দিচ্ছে, কথা বলতে হয় আর যে আস্তে আস্তে এই দুনিয়া নিয়ে অহংকারীটা এইভাবেই ঢুকে গেছে। এটা জাহিলিয়াতের কাজ। কোনো জিনিস নিয়ে অহংকার করার দরকার নাই, আল্লাহ যা দিয়েছেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, পরিবেশটা এমন ভাবে হয়েছে যে খারাপিটা মানে মুখের উপরে দিয়া দেয়, তখন ধৈর্য ধরা কঠিন, তখন ধৈর্য ধরে নিয়ে আল্লাহ যেন আমাদের তৌফিক দেন ধৈর্য ধরা, এটা সওয়াবের কাজ, সওয়াব হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন-নাসু মিন আদম ওয়া আদামু মিন তুরাব। হে মানুষেরা, কুরাইশরা জানো, মানুষের রূট হচ্ছে কি আদম আলাইহিস সালাম থেকে, আর আল্লাহ আদমকে বানিয়েছেন মাটি থেকে। এই তো শেষ। তোমাদের বংশধর খোদা থেকে আদম, আর আদমকে আল্লাহ কি দিয়ে বানাইছেন? বড়াই কিসের বড়াই? যত বড় ধনবান মানুষ হও, সম্পদশালী মানুষ হও, মরা করে কই যাইবা? মাটিতে যাইবা, বডি মাটি হয়ে যাবে। অতএব বড়াই করার কিছু নাই। ইয়া আইয়ুহান নাস, আয়াত তেলাওয়াত করলেন, হে মানুষেরা, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, নিশ্চয় আমি তোমাদেরকে বানিয়েছি এক পুরুষ এবং এক মহিলা থেকে। এক পুরুষকে আদম আলাইহিস সালাম, এক মহিলাকে হাওয়া আলাইহিস সালাম। ওয়া জাআলনাকুম শুউবান, তার এই এক মানুষ এবং এক মহিলা দেখে যে বংশ আসছে, সেই বংশকে আমি কয়েকটা ব্রাঞ্চ আউট করে দিয়েছি, কয়েকটা ভাগে আমি বিভক্ত করে দিয়েছি। ও কাবাইলা, তারপরে আমি অনেক ট্রাইবে বিভক্ত করে দিয়েছি। লিতাআরাফু, যাতে তোমরা একে অন্যকে চিনতে পারো, যে আলটিমেটলি সেও হচ্ছে আদমের সন্তান, আমি হচ্ছে আদমের সন্তান। অতএব তার উপরে জুলুম করা যাবে না, অহংকার করা যাবে না, বড়াই করা যাবে না। ইহুদিরে মারে সে মুসলমানকে মানুষই মনে করে না, দুনিয়ার মানুষদেরকে যারা মানুষ মনে করে না, মানুষ মনে করে তারাই শুধু, তারা মনে করে তারাই আদমের সন্তান, আর বাকিরা আদমের সন্তান না। জায়নিস্ট গুলো মুসলমানদেরকে মারতেছে। এই সেন্সটা ভিতরে থাকলেই তো মানুষের মধ্যে মানুষত্বতা চলে আসবে, কিন্তু এই চিন্তাও নাই মানুষের ভিতরে। তবে সার কথা হচ্ছে, ইন্না কারামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে যে ব্যক্তি মুত্তাকি, সেই আল্লাহর কাছে দামি। আল্লাহর কাছে দামি কে, এটা যদি চিনতে হয় তাহলে চিনে নেও, তোমাদের মধ্যে যে ব্যক্তি মুত্তাকি, সেই আল্লাহর কাছে দামি। ইন্নাল্লাহা আলিমুন খাবীর। তারপরে আল্লাহ রাসূল বললেন, হে কুরাইশরা, মা তারাউনা আন্নী ফাইলুন বিকুম, হে কুরাইশরা বলো, তোমরা আমার কাছ থেকে কি পাইতে চাও? এখন এতদিন তোমরা আমাকে নির্যাতন করছো, আমার বাড়িঘর থেকে আমাকে উঠাই দিয়েছো, আমার বাড়িঘর তোমরা দখল করেছো, আমার উপরে তোমরা কত মিথ্যা তহমত দিয়েছো, আমাকে পাগল বলেছো, আমাকে জাদুকর বলেছো, আরো কত কিছু তোমরা আমার বিরুদ্ধে বলেছো। এখন আমি কি করতে পারি? তুমি ফাইলুন ইন্নী ফাইল বলো, আমি কি করতে পারি তোমাদের? তোমরা কি আশা করো আমার কাছ থেকে? তারা বলল, কালু খায়রান আখুন কারীমুন ওয়া ইবনু আখি কারীমিন। তারা বলল, আপনার কাছ থেকে আমরা কল্যাণ ছাড়া আর কিছুই চাই না, আপনার কাছে আমরা ভালো কিছু চাই, আমরা মাথা নত করে ফেলছি। ও আমাদের আপনি সম্মানিত এক ভাই, আপনার মর্যাদাশালী এক ভাই, আমাদের মর্যাদাশালী ভাইয়ের সন্তান। এই ব্যাপারে প্রশংসা করতে লাগলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আপনার কাছে আমরা ভালো আশা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে শুনো, তোমরা যখন এইভাবে আমার কাছে এখন অ্যাপ্রোচ করেছো, লিওয়াজহিল্লাহ, একমাত্র আল্লাহর জন্য আমি অতীতের সকল কিছু ভুলে গেছি। আমার উপরে যত নির্যাতন, নিষ্পেষণ, অপবাদ তোমরা দিয়েছো, আমি সব ভুলে গেছি। কার জন্য? আল্লাহর জন্য। লিল্লাহি, একমাত্র আল্লাহর জন্য। আমি এই ঘোষণা দিচ্ছি, যে ঘোষণা ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদের উদ্দেশ্যে ঘোষণা দিয়েছিলেন, তারা যখন তাদের অপরাধ বুঝতে পারলো, স্বীকার করলো ইউসুফের কাছে, তিনি যে ঘোষণা দিয়েছেন, সেই ঘোষণা আমি তোমাদের কাছে দিচ্ছি। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিমিন। তোমাদের বিরুদ্ধে আমার আর কোনো অভিযোগ নাই।
তোমাদেরকে আমি মাফ করে দিলাম। আল্লাহ যেন তোমাদেরকে মাফ করে দেন। ওহু আরহামুর রাহিমিন, আল্লাহ সবচেয়ে বেশি রহমওয়ালা। আল্লাহ সবচেয়ে বেশি মানুষদেরকে রহমত দান করনেওয়ালা। তো আল্লাহ তোমাদের প্রতি রহম করুন। ইযহাবু ফাআনতুমুত তালাকা, যাও তোমরা এখন থেকে সবাই স্বাধীন। মানুষ সাথে সাথে সবাই শাহাদা পড়ে মুসলমান হয়। সুবহানাল্লাহ। আমরা পরবর্তীতে আমরা আলোচনা করবো, এখান থেকে কন্টিনিউ আলোচনা আছে ইনশাআল্লাহ।